মানে মৌমাছি, আমি তো ওই মৌমাছির ব্যবসা করিনি। তোমার যদি চুলকুনি থাকে, না না, তোমার যদি নেশা হয় যে আমি দেওয়া যায়, যেটা পোকামাকড় সমস্ত রাত দিন যা গাছে করতেছে, মধুটা হবে একদম এখন। না, মধু মৌমাছি যেটা কালেকশন করে 2 নম্বর ওরা কালেকশন করে না, 2 নম্বর করায় মানুষ। কেন বলছি 2 নম্বর মধু তৈরি করে মানুষ? কেন করে? লোভে করে। তো ওই চিনি গুলাইয়ে, ওই ঝোলা গুড় পানিতে গুলাইয়ে মৌমাছিদের সামনে দিতে হয়। তা ওরা তো মিষ্টি জিনিস পালি টানবে, তাই না? মধু মিষ্টি, তো ওরা ওই মিষ্টি পালিও টানে। তো ওই টেনিনে বাক্সের মধ্যে যখন ঢুকায় তখন ওই 2 নম্বর খায় মানুষ। তাহলে মানুষ হাতে গুড়ি তৈরি 2 নম্বর মধু তৈরি কিনে, ওরা করে না। না, কিনে নিতে হবে তো, অসুবিধা নেই তো। আমি একটা মাছই কিনেছি 2500 3000 টাকা করি। হ্যাঁ, একটা বাক্স বানাইছি 3000 টাকা খরচা করি। এই 6000 7000 টাকা খরচা করতে পারো, করা যাবে না, সমস্যা নেই। তো বললি তো হবে না, সিজন আসছি দাও। আমার মনে ছিল না, আর এই কি মাছের কথা বলি যে আমি মনে ওরে বাবা, এগুলো তো মনে হওয়ার জিনিস না, এটা ভিতর থেকে একটা চাহিদা থাকার দরকার হয় জীবনে। হ্যাঁ, মনে মনে খুঁজ দিত, আর মনে মনে খুঁজি আল্লাহরে পাওয়া যায়, কিন্তু দুনিয়াদারি খুঁজতে গেলে মানুষকে বলা বলি করতে হয়। একই কথা। তুই এখন ডিম্যান্ড, তোর চাহিদাটা বললি, তুই ওই 8-9 হাজার টাকা খরচা করতে রাজি আছিস, তা তোরে বাক্স আমি দেবানি। এই যে বাক্স, এই বাক্স আমার কেনা দিয়েছে 3500 টাকা করে, আমি ঢাকাতে আনাই খুঁজছি। এই বাক্স একটা মাছির ব্যবস্থা করিয়ে ধরিয়ে গোছাইয়ে যাতে মাছিটা থাকে, মানে ভিতরে চাকটাক গুলো একটু বানানো শুরু হয়েছে। তার মানে তোরে দিতে গেলে তুই একদম এ ব্যাপারে আনাড়ি মানুষ, তাহলে তোর একটা একদম গোছানি মাছি এমন দিলাম যে চলিয়ে যাবে। সে মাছিটা সেট হয়ে যাওয়ার দরকার, কিন্তু ওখানে গিয়ে ওরা পারবি না। ঠিক আছে, তুই টাকা দিয়ে দিস কেন আমারে, আমি তোর ব্যবস্থা করে দেবো না একটা। আর দরকার হয় আমার এই মানে রেডি বাক্স যা রানিং আছে তাই এটা তোরে দিয়ে দেবো। তবে তোমার অপেক্ষা করতে হবে, এই যে আমের বইলে আসবে, লিচুর বইলে আসবে, যে সময় ওই সময় পাওয়া যাবে। এখন এদের নিজের খাওয়ার অভাব, নিজেদের এই মৌমাছিদের খাওয়ার অভাব। এরা কি কষ্ট করি, একটা ঘাস ফুল একটু করে প্রতিটা বাক্সে মাছি দিই, তা আমি ধোমা করতে দিয়ে তুইছি। এ তো আর কাহাম্য কোথাতে, তুই তোর মতন তোর সঙ্গে দেখি এটা হচ্ছে নাকি? হ্যাঁ, এ করতে জোগাড় করি। হ্যাঁ, ও বালের লেখাপড়ায় আমি পেশাব করি, ডিগ্রি আমার, আমি কোনো মূল্য নেই আমার কাছে। ডিগ্রিতে জ্ঞান অর্জন হয় না। তুই অক্সফোর্ডের একটা বড় সায়েন্টিস্ট ট্রেনিং নিয়ে আয়, ও শালা আমার এই মৌমাছি সম্পর্কে যে জ্ঞান আছে, আমি 4-5 ঘন্টা মৌমাছির উপরে লেকচার দিতে পারবো। একটা ভার্সিটি আমি দাঁড়িয়ে 4-5 ঘন্টা লেকচার দিতে পারবো মৌমাছির উপরে, এদের লাইফের উপরে, এদের চারিত্রিক গুণাবলীর উপরে। ও পারবে কেন? এদিকে চর্চা করে না, আমি তো প্র্যাকটিক্যাল করালো। তাহলে ওরে ডিগ্রি কোনো কিছু না, কতদূর লেখাপড়া করেছিস, মানে তোর এই যে কত মাস্টার্স কমপ্লিট করেছিস? অনার্স। তো কী বাল হইস তাতে? কী করতে পারিস তুই? কিছুই পারিস না। পারিস ভালো করে মাছের সম্পর্কে জানিস, এই মৌমাছি সম্পর্কে জানি না, গাছ সম্পর্কে জানিস না, প্র্যাকটিক্যালি একটা কাজ করতে দিলি পারবি না। তো ওই শিক্ষার কী মূল্য আছে? হ্যাঁ, কারিগরি শিক্ষা একটা যদি, হ্যাঁ আমি একটা মেশিন খুলতে পারি, লাগাতে পারি, আমি মোটরসাইকেল ইঞ্জিনটা খুলে ফেলতে পারি, সেট করে দিতে পারি, ওর কোথায় ব্যায়াম আছে আমি ধরিয়ে দিতে পারি, এগুলো হলো শিক্ষা। চায়না, জাপান, এরা এত শিক্ষিত কেন? এরা যেমন বইপত্র পড়ছে, জ্ঞান অর্জন করছে, প্র্যাকটিক্যালি হাতে করতে করতে এগোচ্ছে। বাঙালি কী হবে? হ্যাঁ আমি অনার্স পাস। আরে বাবা রে, তুমি অনার্স পাস করিস, তা তুই বেড়া কলম বেশি যাও, পরে ঘুষ দে, 2 টাকা পাওয়া যাবে, ওখান থেকে যদি ঘুষ কামাই করা যাবে, এইসব হইল আমাদের দেশের প্র্যাকটিস। আমি জীবনে চাকরি করেছি,
পেনশন পাই এখন 10 বছর 7 মাস করিলাম, করে বললাম চাকরির খাতায় আগুন। আমার থেকে কম মাথায় মগজ এরকম একটা লোকের বসিয়ে দিয়েছে আমার ওপরের অফিসার, ওরা স্যার বলতে, তাহলে ও বোকাচাদের স্যার বলার থেকে আমার নিজের গালে নিজে একটা জুতোতে বাড়ি দেওয়া ভালো। কারণ ওর থেকে অনেক জ্ঞান রাখে, ও কত জ্ঞান রাখে। তো ও শুধু ওই যে ডিগ্রির জোরে ওই চেয়ারে বুঝিয়ে দিয়েছে, আর ওই আর আমি ওর নিচে চাকরি করতেছি। ওরে সকালে সালাম আলাইকুম। ওরে বোকা চোদা, তুই আমার থেকে কী জানিস? তোরে আমি সালাম দিয়ে বেড়াচ্ছি কেন? ওই ডিগ্রি আর ওই চেয়ার, ওটা ওই চেয়ারটা আমি বললি আবার ও আমারে করতে সালাম। এটা আমি ওই ঘুরঘাটে ওই চেয়ারে যাইতে পারিনি। সমস্যা এখানে আমার যে জাগতিক জ্ঞান আছে ওই জ্ঞানটা তো ওর নেই। আমার যা প্র্যাকটিক্যালি যে জ্ঞান আছে, আমি যে 46-47 বছর এই মৌমাছি ওই খোড়লতে আমি নিজে হাতে ধরে নিয়ে আসি। আমি নিজে হাতেই একটাই এর থেকে করে তা ভাঁড়ের মধ্যে গেছি। তখন এই খেজুর গাছের পাতা যে ভাঁড়, মোমরা বাড়িতে একটা নিছি, নে ওই বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, ওর মধ্যে মাছি ধরিয়ে নিয়ে চলে আসি। মাছি এই নিয়ে বাক্সের মধ্যে ঢুকেছি, একবার করেছি হয়নি, উড়ি চলে গেছে। দ্বিতীয়বার করেছি, তৃতীয়বারে গেলে গিয়ে গেছে, ওরা সেট হয়ে গেল, ডিম বাচ্চা করা শুরু করলো। উড়ির থেকে বংশ আসতে আসতে বছরের পর বছর অপেক্ষা করেছি। কোনোবার একটা বাক্স বাড়াইতে পারেছি, কোনোবার হয়তো দুটো বাড়াইছি, একটা চলিয়ে গেছে, একটা রয়ে গেছে। এইরকম ঘুরিয়ে এ পর্যন্ত আমার মাছি এখন বর্তমানে 8টা বাক্সে মাছি আছে। তা আমি 8টা বাক্সতে তো ওর দেবো না, আমার এক্সট্রা বাক্স আছে, এখন বাক্স কেনা আছে। আমি এই সিজনে যখন এর থেকে বাড়াবো, হয় আমার কাছে দেবো, না যারা বিক্রি করে ওদের সঙ্গে যোগাযোগ করবো যে আমার একটা মাছি দাও, এই বাক্স সেট করে দাও, সেইটা দেবো। হ্যাঁ, তুই তোর মনে এটা যদি এখানে 5 বছর আগে করতিস কি 2 বছর আগে করতিস। ফোন আমি বলি কেন মনে হইল কথা না, ওই যে গাছ গাড়া লাগিয়ে না, তাতে যেসব ওই আসতেছে বুঝলি, আর